উপস্থিত বৈঠকের দিনই বোন আপনি শোনেন, এই মেয়ে কথা বলছো কেন? মেয়ে মানুষ, আমি বলতে আছি তুমি কথা বলছো মানে? মুখ বন্ধ করো। সম্মানিত দিনী বোন, মা হলে 4টে জিনিস লাগে। 1, বাচ্চাকে বিদ্যা শিখাতে হবে। 2, বাচ্চাকে শিষ্টাচার শিখাতে হবে। 3, বাচ্চাকে সাজগোজ করে রাখতে হবে। 4, বাচ্চাকে পাহারা দিতে হবে। আপনাদের মনে হয় কথাগুলো মনে থাকবে না। মা হলে বাচ্চার জন্য মা কি করবে? 4টে জিনিস করবে। সম্মানিত দিনী ভাই বোন, ধৈর্যের পরিচয় দিবেন। কোনোদিন কোনো বৈঠকে গিয়ে হইচই করে পরিবেশ নষ্ট করে কিছু সফলতা অর্জন করার চেষ্টা করিয়েন না। এটা হলো ধৈর্য বিরোধী কাজ। ধৈর্যের পরিচয় দিবেন, দেওয়া উচিত। এনারা দায়িত্বশীল মানুষ, সালাম দিয়ে আমার কথাটা বলছে, বলতে বলতে 5 মিনিট দেরি হয়ে গেছে, আর তুমি চিল্লাচিল্লি শুরু করে দিলে। কি হলো এটা? আমিও তো চাচ্ছি যে সময় পার হয়ে গেল, ইনি শেষ করছেন না কেন? দেখেন আমিও চিল্লাচিল্লি করব। 2, আচরণ কি জিনিস? ভালো কথা, ভালো কর্মের নাম আচরণ। আল্লাহর নবী বললেন, ইন্না আসকালা শাইইন ফি মিজানিল মুমিনি ইয়াউমাল কিয়ামাহ খুলুকুন হাসান। বিচারের মাঠে মুমিন পুরুষ নারীর নেকির পাল্লায় সবচেয়ে ভারী নেকি হলো ভালো আচরণ। হজের নেকি যত ভারী, ভালো আচরণের নেকি তার চেয়ে 1000 গুণ বেশি ভারী। নামাজের সলাতের নেকি যত ভারী, ভালো আচরণের নেকি তার চেয়ে 1000 গুণ বেশি ভারী। সেম এবাদতের জগতের সবচেয়ে দামি এবাদত, একটু পরে বলছি, আংশিক হলেও বলবো। সেম রোজার নেকি, রোজা আমলের নেকি যত ভারী, ওর ফলাফল যত ভারী, ভালো আচরণের নেকি তার চেয়ে 1000 গুণ বেশি ভারী। তো ভালো আচরণ কি জিনিস? ভালো আচরণ কি কাউকে গালি দেওয়া? 1 মিনিট, এই ছেলে দেখো তো, আমি অটোতে বসে আছি, তুমি একটা ব্যাগ নিয়ে তাড়াহুড়া করে অটোতে উঠে গেছো, তো তোমার ব্যাগটা আমার মুখের উপর এসে লেগে গেছে। তা আমি বললাম, এই কপালে চোখ নাই, হিসেব করে উঠো না। তো বলো তো এটা আচরণ কেমন? খারাপ। তুমি খেয়াল করনি, তাড়াহুড়া করে অটোতে উঠে গেছো, ব্যাগটা আমার মুখের উপরে লেগে গেছে। তা আমরা আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, বস বস বস, সমস্যা নেই, বসো। বলো তো এটা কোন আচরণ? এটা ভালো। তাহলে আমাদের বুঝ আছে যে কাকে ভালো আচরণ বলে, এটা আমরাও বুঝি। আর একটা কথা মনে রাখো, আমার দ্বিতীয় আলোচনায় মনে রেখো, ভালো আচরণের নেকি নেকির পাল্লাই সবচেয়ে বেশি ভারী। মনে রেখো, বিচারের মাঠে ইহুদিদের পাপ নেকি ওজন হবে না। কেন? তাদের নেকি নেই। ওজন হলে দাড়ি পাল্লা লাগে, 2 পাল্লাতেই লাগবে পাপ আর নেকি, তাহলে ওজন হবে। তো যদি নেকি না থাকে তাহলে ওজন হবে কি? এটা তো নাটোর, তাই না? গাইবান্ধা, রংপুর, দিনাজপুরের লোকেরা ভারে করে জিনিস মাঠে নিয়ে যায় এবং নিয়ে আসে। ভার বুঝেন না, জান? তো ওরা সকালবেলাতে ভারের 2 দিকে ধান নিয়ে গেছে জমিতে দেওয়ার জন্য। এবার একটা ছোট বাচ্চাও গেছে। তো এবার ছোট বাচ্চাটাকে নিয়ে আসবে কোলে করে, তো কেমনে নিয়ে আসবে? তখন ভারের একদিকে বাচ্চাটাকে দিয়েছে আর একদিকে মাটি চাপাচ্ছে। সমন্বয়, বুঝতে পারেননি কথা? আমার এই কথাটা কি বুঝতে? এটা আমার চোখের দেখা ঘটনা। আচ্ছা আচ্ছা, তো 2 পাল্লার সমন্বয়ে পাপ নেকি ওজন হবে। তো ইহুদিদের নেকি নাই, তো ওজন হবে কি দিয়ে? খ্রিস্টানদের নেকি নাই, তো ওজন হবে কি দিয়ে? হিন্দুদের নেকি নাই, তো ওজন হবে কি দিয়ে? যাদের আকীদা নষ্ট, শিয়া খারেজি, ওদের নেকি নাই, তাহলে ওজন হবে কি দিয়ে? ওদের ব্যাপারে আল্লাহ বলছেন, ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম, ওদের পা এবং মাথার সামনের দিক ধরে জাহান্নামে দেওয়া হবে। ওদের ওজন নাই। তো পাপ নেকি ওজন হবে কার?
যারা মোমেন পুরুষ নারী পাপ করেছে নেকি করেছে, পাপ করেছে নেকি করেছে, এদের ওজন হবে। এবার বলো তো, মোমেন পুরুষ নারীর সবচেয়ে ভারী নেকি কি? ভালো আচরণ। মনে থাকবে না মনে হয়? আজকের পরে তোমার মাকে আমার সালাম দিয়ে বলে দিও, জীবনে কোনোদিন আপনি আমার চাচিদের সাথে, আমার ছোট চাচিদের সাথে মুখ জোরে করে কথা বলবেন না। আব্দুর রাহিম সাহেব আপনাকে না বলেছেন, আমি আপনার ছেলে আপনাকে অনুরোধ করছি, আম্মা জীবনে কোনোদিন আপনি আমার বড় চাচির সাথে জোরে কথা বলবেন না, যা হবে হবে। আমার চাচি আপনাকে গালি দিয়ে ভরে ফেলে দেখ, তবু আপনি মুখ খুলবেন না, মুখখান বন্ধ রাখবেন। এর নাম কি? ভালো আচরণ। এক মিনিট, বুখারী মুসলিমের একটা হাদিস, আবু বকর সিদ্দিককে একজন খুব গালি দিচ্ছে, তা আল্লাহ রাসূল দাঁড়িয়ে আছেন, আল্লাহ রাসূল খালি একটু মুচকি মুচকি হাসছেন। তা আবু বকর সিদ্দিক কষ্ট পাচ্ছেন, কি রে ও আমাকে গালি দিচ্ছে, আর আল্লাহ নবী কিছুই না বলে মুখখানে একটুখানি হাসি হাসি। তো একটু পরে আবু বকর সিদ্দিক সহ্য করতে না পারে আবু বকর সিদ্দিকও বলেছে, রে তুই তো এই। যেমন আবু বকর সিদ্দিক বলেছেন তেমনি আল্লাহ নবী হাঁটা আরম্ভ করেছেন, চলে যাচ্ছেন। তাহলে আবু বকর সিদ্দিক এখানে ছেড়ে দিয়ে দৌড়ে যাচ্ছে, আরে আপনি চলে আসছেন কেন, আপনি চলে আসছেন কেন? তো আবু বকর, আমি দাঁড়িয়ে থেকে কি করব? ওই লোকটা তোমাকে গালি দিচ্ছিল আর তোমার পক্ষ থেকে ফেরেশতা দিচ্ছিল, তো তুমিও যখন দেওয়া শুরু করেছ তখন ফেরেশতা হেঁটেছে, আমিও হাঁটলাম। এবার বলো, ফেন্সিগঞ্জের লোক আক্রমণ করলে আমাকে করতে হবে? জবাব তাহলে আমি মানুষ হিসেবে দিচ্ছি, ওকে দিতে দাও না। আমি আমার জীবনে কোনোদিন মানুষ দিয়ে উত্তর নিনি, ও পারে না। হয় আমার অন্যায় প্রমাণ হতে হবে, আর না হলে জবাব কে দিবে? আল্লাহ দিবে। এদেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সর্ববৃহৎ শিক্ষা মানে সর্বোচ্চ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, যেখানে 5,000 ছেলে মেয়ে পড়াশোনা করে। 5,000। যখনই কোনো কমি মাদ্রাসাতে, হাফেজি বা মাদ্রাসাতে যাই, তখন আমাকে বলে যে ভাইজান একটা পাগড়ি ছেলেদের মাথায় বেঁধে দেন। তখন আমি একটু মনে মনে হাসি, তো আচ্ছা যাকে বলছে আমি বেঁধে দিই। তো জামিয়া সালাফিয়া তো 30, 40, 50 জন হাফেজ এক বছরই হয়, তো আপনি কার পাগড়ি বাঁধবেন? 25, 30 জন মেয়ে হাফেজা হয়, আপনি কাকে এগুলো দিবেন? এটা জামিয়া সালাফিয়া, বাংলাদেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। আমার মনে বড় সাধ, আমি এই দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গর্বই করবো ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায় লড়বে ইনশাআল্লাহ। সে অপেক্ষায় আছি, মুখে আছি, মিডিয়া আমার সামনে আছে, কলম আমার সাথে আছে। জাতিকে মুখে ফাঁকি দিনি, জাতিকে মিডিয়ায় ফাঁকি দিনি, জাতিকে কলমে ফাঁকি দিনি।